আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 22-23 শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষ যারা এবার ফাইনাল পরীক্ষা দিয়েছে ডিগ্রির, তাদের উপবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখাবো কীভাবে আবেদনটা করতে হয়। তো সেক্ষেত্রে আমরা প্রথমে জেনে নিই হচ্ছে আমাদের আবেদনের সময়সীমা 15 এপ্রিল থেকে শুরু করে 15 মে 2025 পর্যন্ত। এটা হচ্ছে তাদের ডেডলাইন দিয়ে দিছে। তো আপনারা আপনাদের কলেজের বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা যে কলেজেই পড়েন বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনটা করবেন। তো আবেদন করার জন্য আপনাদেরকে প্রথমত এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটা করতে হবে। তো আমি আপনাদেরকে আবেদনটা কীভাবে করতে হয় সেটা দেখাবো, কিন্তু এর আগে বিজ্ঞপ্তির আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিছে আপনাকে। সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস দেখবেন, উপবৃত্তি প্রাপ্তির জন্য একটা বিষয় বলা হয়েছে, আপনাকে ন্যূনতম 5 স্কেল জিপিএতে 3.75 থাকতে হবে। মানে হচ্ছে আপনার এসএসসি পরীক্ষায় আপনি যেহেতু পূর্ববর্তী শিক্ষাবর্ষ বলছে, মানে পূর্ববর্তী পরীক্ষা প্রকাশিত ফলাফল, তা আপনার ডিগ্রিতে আপনি তো ভর্তি হয়েছেন এর আগের যেটা ছিল, এর আগে হচ্ছে এসএসসি, তাহলে এসএসসিতে আপনাকে 3.75 থাকতে হবে যদি 5A হয় জিপিএ স্কেল। তো আমাদের সবারই সাধারণত কম বেশ 4-এ খুব কমই আছে কি না আমার জানা নাই। যদি 4 থাকে তাহলে 4 স্কেল হলে 3 আর 5 স্কেল হচ্ছে 3.75। আর এখানে আরও কিছু শর্তাবলী আপনাদেরকে আমি সার্ভারে দেখাবো। তো তাহলে সরাসরি আমরা এখন চলে যাচ্ছি আমাদের যেই সাইটে। তো আবেদন করার জন্য আমরা এই লিঙ্কে প্রবেশ করব। লিঙ্কটা আমরা লিখে নিতে পারি অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে আপনি নিতে পারেন। দেন আপনি নতুন একটা ট্যাব ওপেন করে লিঙ্কটা দিয়ে লিঙ্কে প্রবেশ করার পরে আপনি এরকম একটা সাইট পাবেন। এখানে বিশেষ কিছু সতর্কতা আমি বলি। এখানে হচ্ছে আপনাকে কিছু নিয়ম অবশ্যই ফলো করতে হবে। সেটা হচ্ছে 75% উপস্থিত থাকতে হবে আপনাকে অবশ্যই। আর আপনার এখানে আরেকটা বিষয় হচ্ছে উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের অভিভাবকের বার্ষিক আয়, মানে হচ্ছে আপনি আবেদন করলে উপবৃত্তি পাওয়ার একটা শর্ত সাপেক্ষ হচ্ছে বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। আর হচ্ছে অভিভাবক যাকে নির্বাচন করবেন তার জমি জমার পরিমাণ একটা অপশান পাবেন আপনি। ওইখানে হচ্ছে সিটি কর্পোরেশন এলাকায় 0.05%, মানে হচ্ছে এখানে বোঝায় হচ্ছে শুধু 5%, মানে সিটি কর্পোরেশন এলাকায়। আর এখানে হচ্ছে অন্যান্য এলাকায় 75%, 0.75% জমি থাকলে আপনি, মানে এর কম থাকলে আপনি উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, এখানে যে 1 লক্ষ টাকা আপনার অভিভাবকের বার্ষিক আয়, এটা আপনি কোত্থেকে কীভাবে তারা নির্ধারণ করে, এটা এখানে দেওয়ার একটা অপশান হয়তো ভিতরে থাকতে পারে, কিন্তু ম্যানুয়ালি এটা কাজ করে হচ্ছে আপনার আপনি যখন ভর্তি হয়েছিলেন ডিগ্রিতে, তখন ভর্তির সময় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় আপনাদের একটা বার্ষিক আয় দিতে হইতো। ওই সার্ভারের সাথে এটা কানেক্টেড। আপনি যদি তখন 1 লক্ষ টাকার বেশি দিয়ে থাকেন তাহলে এখন আপনি আবেদন করতে পারবেন না। আপনার এখানে দেখাবে যে আপনার অভিভাবকের বার্ষিক আয় 1 লক্ষ টাকার চেয়ে বেশি। এই জন্য আমরা যখন ভর্তির অ্যাডমিশন ফর্মটা উঠাই অনলাইন থেকে ভর্তির সময়, তখন এখানে আমাদের ঠিকঠাকভাবে আমাদের বার্ষিক ইনকামটা দেওয়া উচিত। আচ্ছা, যাই হোক, আমি কথা না বাড়িয়ে আবেদন শুরু করি। তারপর আবেদন করার জন্য আপনাকে এখানে প্রথমে নিবন্ধন অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনি ডিগ্রি ফার্স্ট সিলেক্ট করবেন, শিক্ষাবর্ষ, এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপর এখানে হচ্ছে প্রথম বর্ষ। এরপর হচ্ছে আপনি এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, মানে ডিগ্রির যে রেজিস্ট্রেশন নাম্বার, ওইটা আপনি দিবেন। তারপর হচ্ছে আপনার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তারপর এসএসসি রোল নাম্বার আপনাকে দিতে হবে। এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনি, যে যার আবেদন করবেন বা আপনার নিজের আবেদন করলে নিজের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সকল তথ্য ফিল আপ হলে আপনি এখান থেকে আই এম নট এর অবটা ক্লিক করে এখান থেকে নিবন্ধন অপশানে ক্লিক করুন। এখানে দেখেন একটা ভেরিফিকেশন করতে বলতেছে।
তো এখানে সিঁড়ির কথা বলতেছে আপনাকে, সিঁড়িগুলো সিলেক্ট করে দিয়ে আপনি ভেরিফাই দিবেন। এখানে বলবে আপনাকে কি সিলেক্ট করতে। তারপর এখান থেকে আপনি নিবন্ধনে ক্লিক করুন। এই যে দেখেন এটা সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে আমাদের। তারপর এখানে আপনি একটা পাসওয়ার্ড সেট করে নিতে পারেন আপনার মতো করে। তো আমি এখানে আমার মতো করে একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড এখানে সেট করে নেবেন। তারপর এখান থেকে আমরা এখানে শিক্ষার্থী লগ ইন একটা অপশান আছে, নিবন্ধন করার পর আমরা শিক্ষার্থী লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পরে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, আমাদের যে ডিগ্রি রেজিস্ট্রেশন নাম্বার এটা দিতে হবে, আর আমরা যে পাসওয়ার্ডটা ব্যবহার করছিলাম পাসওয়ার্ডটা দিতে হবে এখানে। দেওয়ার পর এখানে আই এম নট এ রোবট ক্লিক করবেন। আবার ক্লিক করে এখানে বাস সিলেক্ট করতে বলছে, আমরা বাসটা সিলেক্ট করে দিব। করে নেক্সট বাইসাইকেল, তো বাইসাইকেল কোথায়, আচ্ছা এটা দিয়ে দেখি বাইসাইকেল নেয় কি না। ভেরিফাই, হ্যাঁ নিয়েছে। তারপর এখান থেকে প্রবেশ করুন ক্লিক করুন। ক্লিক করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ড্যাশবোর্ডটা দেখতে পাবো। এরপর হচ্ছে আমাদের মেন কাজ, এখানে আমাদের উপবৃত্তির জন্য আবেদন করতে হবে। এখানে কয়েকটা স্টেপ ফলো করলে আপনাদের হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনাকে উপবৃত্তির জন্য মোবাইল ব্যাংকিং প্রোভাইডার হিসেবে নগদ অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করতে হবে। তো আমরা আবেদনটা আগে করি। তারপর এখানে আপনি এখানে আবেদন করুন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি প্রতিষ্ঠানের নাম, আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোন প্রতিষ্ঠান থেকে দিয়েছেন এই তথ্যটা দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। এখানে ইংলিশে লিখে দিতে পারেন। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, পাশের বর্ষ, বিভাগ এগুলো অটোমেটিক্যালি আসবে। বিভাগটা আপনি সিলেক্ট করে দিবেন এখান থেকে। শিক্ষাবর্ষ কত ছিল যেটা আপনার রেজিস্ট্রেশন কার্ডে আপনি পাবেন। বোর্ড দিয়ে দিবেন। এই অপশনটা আপনার সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে আপনি এখান থেকে সংরক্ষণ করুন ক্লিক করুন। দেন এখান থেকে আপনার ডিগ্রি পাস সকল ইনফরমেশন অটোমেটিক্যালি আসবে এখান থেকে, এটা আপনাকে নিচ থেকে কিছু করতে হবে না। তারপর এখান থেকে সংরক্ষণ করুন, এখানে ক্লিক করুন। আচ্ছা এখানে ভর্তির বর্ষটা দিতে হবে। তো আপনারা সাধারণত যেহেতু 22-23 শিক্ষাবর্ষ, আপনারা এখানে ভর্তির বর্ষটা 22 দিয়ে দিবেন। হ্যাঁ, তারপর এখান থেকে আপনি সংরক্ষণ করুন এবং চালিয়ে যান, এখানে ক্লিক করবেন। তারপর আমরা এখান থেকে ব্যক্তিগত তথ্যতে আসব। আসার পরে এখানে আমাদের শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে বলবে। তো এটা বাধ্যতামূলক না, যদি আপনার জাতীয় পরিচয়পত্র থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আর তারপর এখান থেকে শিক্ষার্থীর জন্ম নিবন্ধনটা অবশ্যই বাধ্যতামূলক, জন্ম নিবন্ধনটা আপনাকে অবশ্যই দিতে হবে। তো আমরা জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিই। তারপর এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার পরে আপনাকে এখানে শুধু তারা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হিসেবে নগদ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আপনি অন্য অ্যাকাউন্ট নাম্বার দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা মোবাইল ব্যাংকিংটা রেখে এখানে অ্যাকাউন্টধারীর নাম, তো অ্যাকাউন্টধারীর নামের ক্ষেত্রে আপনি যার নামে নগদ অ্যাকাউন্ট খোলা আছে তাকেই আপনি এখানে দিতে পারবেন। তো এখানে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে, আপনি যেই সিমে আপনার নগদ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে সিমটাও অবশ্যই অ্যাকাউন্টধারী, মানে যার নামে আপনার নগদ অ্যাকাউন্ট খোলা তার নামেই সিমটা রেজিস্ট্রেশন করা থাকতে হবে। কারণ হচ্ছে আপনার সিমটা একজনের নামে, নগদ অ্যাকাউন্ট আরেকজনের নামে, এই ধরনের অ্যাকাউন্টে আপনার টাকা আসবে না। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই মাথায় রাখবেন যে সিমটা যার নামে রেজিস্ট্রেশন করা, নগদ অ্যাকাউন্টটা যেন তার নামে হয়। অথবা আপনি নতুন সিম কিনে, আপনার অভিভাবকের নামে নতুন সিম কিনে তার নামে নতুন নগদ অ্যাকাউন্ট খুলে আপনি দিতে পারেন। তো এখানে আপনার যার নামে নগদ অ্যাকাউন্ট, আমি তার নামটা এখানে দিয়ে দিলাম, তার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিতে হবে এখানে। তারপর এখানে আপনার হচ্ছে তার নগদ অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি।
তারপর এখান থেকে আপনি নগদ অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে থাকবে, এখান থেকে তার বৈবাহিক অবস্থা দিবেন, আর এখানে জন্ম তারিখ যা যা সেগুলো ঠিক থাকবে, এখানে গ্রামের নাম দিয়ে দিবেন। পোস্ট কোড দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপনাকে একটা ক্রাইটেরিয়া সিলেক্ট করতে হবে, আপনি কোন ক্রাইটেরিয়া প্রবৃত্তির জন্য আবেদন করতে পারবেন বা আবেদন করছেন। নদী ভাঙন, দুস্থ পরিবার সন্তান, এতিম, প্রতিবন্ধী, অসচ্ছল মুক্তিযোদ্ধা। তো আপনাদের যাদেরই এই ধরনের কোনো কোটা বা এই ধরনের কোনো আপনার অপশান না থাকে তারা দুস্থ পরিবারের সন্তান দিয়ে আবেদন করতে পারবেন। তারপর এখান থেকে সংরক্ষণ করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে অভিভাবকের তথ্য আসবে। তো আপনার অভিভাবক যাকে দিবেন, আপনার যদি অভিভাবক মা হয় তাহলে এখানে মায়ের তথ্য দিয়ে দিবেন। তো আমরা এখানে অভিভাবকের তথ্য দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর, অভিভাবকের পেশা, তারপর অভিভাবকের ঠিকানা, তারপর হচ্ছে অভিভাবকের মোবাইল নাম্বার, এরপরে আছে আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন, আপনার পরিবারের যতজন সদস্য সংখ্যা দিয়ে দিবেন। তারপর উপার্জনরত কতজন ওটা দিবেন। তারপর জমির এলাকা, আপনার জমি মানে আপনার যেই বাসস্থান ওটা কোন এলাকায়, সিটি কর্পোরেশন এলাকায় কিনা বা পৌরসভা এলাকায় কিনা ওইভাবে করে আপনি দিবেন। তো এটা হচ্ছে পৌরসভা এলাকার মধ্যে। তো এখানে কৃষি জমির ক্ষেত্রে আপনি যে কোনো একটা আপনি এখানে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে কৃষি জমি আপনি যেহেতু সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকা আপনি 0.5 শতকের নিচে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি এখানে 0.02, এখানে ধরেন 0.02, হ্যাঁ আপনার টোটাল 4 শতক আপনি দেখাইছেন এখানে। তারপর এখান থেকে আপনি বার্ষিক আয়, এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি আসছে। কীভাবে? এটা হচ্ছে আপনি যখন ভর্তির সময় আবেদন করছিলেন আপনার আবেদন ফর্মে এটা ছিল, আপনি চাইলে এখান থেকে আপডেট করতে পারেন। মানে আপনি ভর্তির সময় যখন ভর্তির ফর্মটা উঠাইছেন তখন আপনারা এখানে 1 লাখ টাকা আপনি বার্ষিক আয়টা দিয়েছিলেন, এই জন্য এটা অটোমেটিক্যালি আসছে। তারপর এখান থেকে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করুন। তারপর এখানে আপনাকে বলছে ছবি আপলোড করতে। তো ছবি আপলোড করার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে ছবিটা হইতে হবে 300x300 পিক্সেল, 100 কিলোবাইটের মধ্যে। তো আপনারা এইটা কনভার্ট করার জন্য আপনার ছবিটা আপনি তো স্ক্যান করে এখানে নেবেন, এরপরে এটা কনভার্ট করার জন্য আপনি চলে যাবেন হচ্ছে গুগল ক্রোমে, এখানে লিখবেন হচ্ছে অনলাইন ফটো রিসাইজার, হ্যাঁ এটাতে ক্লিক করবেন। তো এই ওয়েবসাইট থেকে আমরা ছবিটাকে রিসাইজ করে নিব। এটা আমাদের 300 কনভার্ট হয়ে গেছে। দেন এটা আমরা ডাউনলোড করে নিব, ডাউনলোড করে ছবিটা আমরা আমাদের এখানে আপলোড করে দিতে পারবো। তো সেক্ষেত্রে আমি ছবিটা আপলোড করে দিই। আপলোড করে দেওয়ার পরে আপনি যদি চান এখানে সম্পূর্ণ আবার রিভিউ দেখতে পারেন। তো ইমেজটা আপলোড হওয়ার পরে আপনি এখানে সংরক্ষণ করুন, এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার আবেদনটা অলরেডি ডান। দেন আপনি এখান থেকে উপবৃত্তির জন্য আবেদন এই বাটনে আবার ক্লিক করতে হবে। তখন আপনার এটা উপবৃত্তির জন্য আবেদন করা হয়ে গেছে। আপনি চাইলে এটা একটা আবেদন কপি আপনারা নিয়ে নিতে পারেন। তো সেই জন্য আপনারা এখান থেকে রাইট অপশানে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে যে অ্যাপ্লিকেশান ডাউনলোড করুন, এখানে ক্লিক করলে আপনাকে একটা আবেদন কপি তারা দিয়ে দিবে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রসেস। আপনারা এভাবে করে উপবৃত্তির জন্য আবেদন করে ফেলতে পারেন। তারপর আপনারা আবেদন কপিটা চাইলে কলেজে জমা দিয়ে দিতে পারেন তাদের বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।